আসসালামু আলাইকুম, দিস ইজ তুবা ফ্রম তুবাস ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাংলাদেশে যাওয়ার একটা ব্লগ। এই প্রথম আমি, আম্মু, রিদ, রত্ন একসাথে ফ্লাই করতেছি, তাও আবার বাংলাদেশের জন্য। আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম এবারকার বাংলাদেশের জার্নির জন্য। আমাদের ফ্লাইট ছিল দুপুর 3টার দিকে, তো এত গরম ছিল কাতারে বলার মতো না। এয়ারপোর্টে যাওয়ার পরে বাবা আরও আঙ্কেলরা ছিল, ওরা আমাদের হেল্প করে জিনিসপত্রগুলো বুকিং দেওয়ার জন্য, কারণ অনেক জিনিস ছিল। তো আমরা বুকিং শেষ করে সব কিছু ডান করে চলে যাই ভিতরে। কাতার এয়ারপোর্টে এতবার আসা হয়েছে, কিন্তু কখনো এই টেডিটার সাথে আমার ছবি ভিডিও কিচ্ছু করা হয়নি। তো যেহেতু সেদিন অনেক সময় ছিল, তো ভাবলাম কেন না। তো আমরা ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়াই ছবি ভিডিও তুলে নিই, কারণ আমাদের সাথে আরও একটা আন্টির যাওয়ার কথা ছিল। তো আমরা ওনার জন্য ওয়েট করতেছিলাম। আর এদিকে আমাদের বোর্ডিংয়ের জন্য লাস্ট কল চলতেছিল। যাই হোক, উনি আসলো এবং আমরা আমাদের বোর্ডিংয়ের জন্য যাই। আর ফাইনালি আমরা আমাদের সিটে চলে আসি। কিন্তু কেন জানি না এই মোমেন্টটাতে আমার খুশির থেকে বেশি খারাপ লাগতেছিল, কারণ আমি কাতারে বেশ অনেক দিন ছিলাম, ছেড়ে যেতে হচ্ছে। মানে সব কিছু মিলায় কেমন যেন একটা মিক্সড ফিলিংস কাজ করতেছিল। আসলে আমরা যারা দেশের বাইরে থাকি তারা এই জিনিসটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে। আর আমার তো এক এক সময় এক এক জায়গায় থাকা হয়, তাই খুব একটা বেশি ইমোশনাল অ্যাটাচমেন্ট আমি গড়ে তুলতে পারি না, কারণ যখনই সেই জিনিসটার উপরে একটা টান চলে আসে তখনই ওই জায়গাটা থেকে চলে যেতে হয়। যাই হোক, এগুলো বাদ দিয়ে আমাদের ফ্লাই করার বেশ কিছুক্ষণ পরে আমাদের লাঞ্চ সার্ভ করে দেয়। আর খাবারটা আমার অনেক মজা লাগছে। আমি জানি না অনেকেই কাতার এয়ারওয়েজের খাবার নিয়ে কমপ্লেন করে, বাট আমি এই পর্যন্ত তাদের সাথে অনেকবার ফ্লাই করছি, আর আমার প্রতিবারই তাদের খাবার খুবই পছন্দ হয়েছে। তো এখানে সব কাজিনদের সাথে ফোনে কথা বলার পর আমার একটু খুশি খুশি লাগছিল যে আবার সবার সাথে দেখা হবে। আমাদের পুরো ফ্লাই টাইম ছিল 5 ঘন্টার মতো। আর এত রোদ ছিল যে জানালা খুলে রাখার মতো অবস্থা ছিল না। তো আমরা এখানে লাঞ্চ করার পরে কফি খেয়ে নেই। আর এই সময়টা থেকে শুরু হয় সানসেটের প্রিপারেশন। ফ্লাইট থেকে এই সানসেট, সানরাইজ সব কিছু দেখতে এত বেশি সুন্দর লাগে কি বলবো। তো আমরা এখানে 3 বোন অনেক গল্প করতেছিলাম, পাশাপাশি মুভি দেখতেছিলাম, মাঝে মধ্যে বাইরে দেখতেছিলাম। মানে আমরা খুবই বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম এই মোমেন্টটাতে যে আর কিছুক্ষণ পরে আমরা বাংলাদেশে পৌঁছাবো। আসলে দেশে আসার মজাটাই অন্যরকম। তারপরে 4 ঘন্টা 48 মিনিট জার্নি করার পরে আমরা বাংলাদেশের মুখ দেখি, আর আমরা ল্যান্ড করে ফেলি খুবই ভালোভাবে, আলহামদুলিল্লাহ। আর এই মুহূর্তে কেমন ফিলিংস হয় এটা তো আপনারা কম বেশি জানেনই যারা বাইরে থাকেন। আসলে এটা কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করা পসিবল না। আমাদেরকে নিতে মেজোমণি, শিখতো আর শিখতোর একটা ফ্রেন্ড আসছিল। তো ওরা ঠিক সময় মতো পৌঁছাইছিল না, এই জন্য আমরা অনেকক্ষণ বসেছিলাম। আমরা নামার পরে কি করব, যেহেতু সময় যাচ্ছিল না, তাই ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে চলে যায় আমাদের ইমিগ্রেশনের জন্য, কারণ বাংলাদেশ ইমিগ্রেশনে অনেক বড় লম্বা লাইন। আর তারপরে সবথেকে বেশি প্রবলেম ফেস করতে হয় ব্যাগেজ এরিয়াতে। হাই আল্লাহ, ওখানে যে কি অবস্থা ছিল, কি যে কষ্ট করতে হয়েছে ব্যাগগুলো পাইতে, তা বলার মতো না। তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে আমাদের টাকা পয়সা এক্সচেঞ্জ করে নিয়ে আমরা বাইরে বের হয়ে আসি। আসার পরে আমরা রওনা দিয়ে দিই, যেহেতু আমরা মাঝরাতে ল্যান্ড করছিলাম। কিন্তু বিশ্বাস করবেন কি না, এয়ারপোর্টের পরিবেশটা এখন এত বাজে হয়ে গেছে, মানে যাত্রীরা যে কী ভোগান্তি ভোগ করে শুধুমাত্র তারাই জানে। তো আমরা রাস্তায় খুব একটা জায়গায় থামিনি, জাস্ট একটা জায়গায় থেমে একটু চা নাস্তা খেয়ে নেই। তারপরে আমরা রওনা দিয়ে আস্তে আস্তে রাত থেকে ভোর হয়ে যায়, আর আমরা ঈশ্বরদী চলে আসি। ঈশ্বরদী এসে আমরা ফার্স্টে যাই আরোনা তারজানকে সারপ্রাইজ দিতে। হাই। তারপরে আমরা বাসায় চলে আসি। আসলে বাসার অবস্থা খুব একটা ভালো না, কারণ কেউই এখন এখানে থাকে না। তো আপনারা ভালো মতোই বুঝেন যে কেউ না থাকলে বাসার অবস্থা কেমন হয়। তো আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, এজন্য আমরা চলে যাই একটা হোটেলে। ওখানে গিয়ে আমরা আমাদের সকালে নাস্তা করি, ওটার নাম ছিল মধ্যাহ্নভোজ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।